ঘুম থেকে উঠেই একটা সংবাদ দেখছিলাম। সংবাদে লেখা চ্যানেল ওয়ান নতুন করে আবার আসলো। যেই তারিখে বন্ধ হয়েছিল ঠিক সেই তারিখে আবার পুনরায় চালু হলো। খবরগুলো যখন আগের পূর্বের খবরগুলো দেখাচ্ছিল, আমি নিজেই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম। যেদিন বন্ধ হলো সেদিনকার বন্ধের সংবাদ যে আজকে থেকে চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেল এবং রিপোর্টার খুব আত্মবিশ্বাসের সাথে খবর পড়ল যে আবার পুনরায় আপনাদের মাঝে চ্যানেল ওয়ান ফিরে আসবে ইনশাআল্লাহ। সেই যে আত্মবিশ্বাস আবারও ফিরে আসলো এবং সেই একই দিনে ফিরে আসছে। যিনি এই ভিডিওটা শেয়ার করেছেন তিনি লিখেছেন যে মীর কাসেম আলী সাহেব যে তিনি দিগন্ত টিভি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আজকে এখন পর্যন্ত দিগন্ত টিভি আসে নাই। তো দিগন্ত টিভি আসার ব্যাপারে যে একদমই কেউ চেষ্টা করে নাই এমন বিষয় না। এর মধ্যে অনেক বাধা আছে, বিপত্তি আছে, এগুলো শুনেছি। তবে মীর কাসেম আলী সাহেব যেখানে শূন্য থেকে দিগন্ত টিভি প্রতিষ্ঠা করেছিল, বর্তমানে তার তো কিছু অবস্থান আছে, তবে আবার অনেক বড় বাধাও আছে শূন্য থেকে প্রতিষ্ঠা করার চেয়ে। সেই জায়গা থেকেও সে বাধাগুলো টপকে হলেও অন্তত পক্ষে দিগন্ত টিভিটা কীভাবে খোলা যেত সেই চেষ্টা এত বড় একটি সংগঠনের করা অবশ্যই দরকার ছিল বলে আমরা মনে করছি, আমরা যারা শুভাকাঙ্ক্ষী। চ্যানেল ওয়ান চলে আসলো, আরও অনেক প্রতিষ্ঠান আসছে। প্রত্যেকেরই নানান বাস্তবতার মুখে, নানান কষ্টের মুখে, নানান চ্যালেঞ্জের মুখে আসতে হয়েছে। এর কোনো ব্যতিক্রম মানে এর কোনো বিকল্প নাই। আমার দেশ পত্রিকা চালু হয়েছে, এটাও যে অনেক চ্যালেঞ্জ এখনও অতিক্রম করছে না, তাদের অনেক বেশি টাকা খরচ হচ্ছে না, এটা তো বলার অপেক্ষা রাখে না। এরপরেও কিন্তু আমার দেশ প্রতিষ্ঠান চালানো হচ্ছে। ঠিক সেই জায়গা থেকে সেই চ্যালেঞ্জগুলো উতরিয়ে উঠে দিগন্ত টিভি চালুর একটা ব্যবস্থা করা। চ্যানেল ওয়ান যখন প্রথম নিউজটা ৮ মিনিটের নিউজ, আমি ফেসবুক খোলার পরেই সেই এক ভাই শেয়ার করেছিল এবং তিনি লিখেছেন, মনের কষ্ট থেকে লিখেছেন যে দিগন্ত টিভি বাবা নাই, মানে মীর কাসেম আলীকে তিনি বলছেন যে মানে পিতা না থাকলে আসলেই সন্তানের অবস্থা করুণ হয়। তো সেই জায়গা থেকে মানে তার সে দুঃখ, আমি এই নিউজটা আসলো এবং ৮ মিনিটের একটা নিউজ, ৮ মিনিটের বেশি, আমি পুরোটাই দেখলাম। যে দেখি একটা নিয়ে প্রতিষ্ঠান প্রথম আসছে, আমি নিজেই পুরো খবরটা দেখার পরে আনন্দ এবং আবেগ দুইটার মিশ্রণ ঘটেছে। তো আমরা চাই যে ফিরে আসুক দিগন্ত টিভি, এবং এসে বলল যে ফিরে আসলো দিগন্ত টিভি সত্য প্রচারের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। এই আবেগ, সে আনন্দ, সেই অনুভূতি আমাদের মাঝে বিলিয়ে দিক, এই চেষ্টাটা একটিবার করুক না আমাদের যারা দায়িত্বশীল আছেন, যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে আমরা মনে করি যে যারা অনেক পরিশ্রম করছে, তারা অবশ্যই অনেক পরিশ্রম করছেন। সেই কাজটি করার একটু চেষ্টা করুন না। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা চেষ্টা করছেন, অনেক কাজ করার চেষ্টা করছেন, এই কাজগুলো আর একটু করার চেষ্টা করুন না। প্রয়োজন রয়েছে, অবশ্যই প্রয়োজন রয়েছে। সেই আবদার রইল, সেই অনুরোধ রইল। দিগন্ত টিভি ছাড়াও মিডিয়া সেক্টরে আরও কাজ করার চেষ্টা করুন, আমরাও যেন আমাদের জায়গা থেকে কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ। আবারও আশা রাখছি যে আমাদের এই জায়গাগুলোতে কাজ করব আমরা ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।